আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। মাহবুবস ম্যাথ এন্ড সায়েন্স একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আমরা বীজগণিতের কিছু যোগ বিধি, বিয়োগ বিধি এবং গুণ এবং ভাগ বিধি অনুসারে কিছু নিয়মগুলো লক্ষ্য করো বোর্ডে। এখানে দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার আছে, এখানে কোনো সংখ্যা নেই, তার মানে এখানে একটা এক্স স্কোয়ার, এবং এখানেও এক্স স্কোয়ার আছে কয়টা, একটা, তার মানে এক্স স্কোয়ার একটা, এক্স স্কোয়ার একটা, যেহেতু যোগ করতে বলেছে তাহলে মোট এক্স স্কোয়ার কয়টা, তুমি নিশ্চয়ই বলবে টু এক্স স্কোয়ার। ধরো এখানে যদি থাকতো একটা এক্স স্কোয়ার, এখানে আছে টু এক্স স্কোয়ার, নিশ্চয়ই তুমি বলবে একটি ওয়ান এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার, নিশ্চয়ই তুমি বলবে কি থ্রি এক্স স্কোয়ার। বুঝতে পেরেছ? এবার লক্ষ্য করো, এখানে এক্স স্কোয়ার একটি, এখানে এক্স স্কোয়ার একটি, যেহেতু এখানে প্লাসের একটি, এখানেও মাইনাসের, সমান সংখ্যক একই বর্গের একই পাওয়ার যুক্ত একই রকম সংখ্যা, তাহলে একটা প্লাস আর একটা মাইনাস তুমি নিশ্চয়ই কেটে দিবে, আর কেটে দেওয়া মানে নিশ্চয়ই এখানে কি জিরো হয়ে যাওয়া। এবার লক্ষ্য করো, এখানে এক্স এর পাওয়ার আছে কত, টু, গুণ এক্স এর পাওয়ার আছে টু। গুণের বিধি অনুসারে চলকের পাওয়ার গুলো যদি চলকগুলো যদি গুণ আকারে থাকে তাহলে তাদের পাওয়ার গুলো হয়ে যায় যোগ, তাহলে এক্স দুইটি এবং দুইটি নিশ্চয়ই কয়টি হবে, চারটি। ধরো এখানে আছে পাঁচটি, এখানে আছে দুইটি, তাহলে মোট কয়টি হচ্ছে, সাতটি। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো ভাগ অবস্থায়, এখানে এক্স আছে দুইটি, এখানেও দুইটি, যেহেতু উপর নিচে একই রকম, আমরা ভাগের নিয়ম জানি কি, উপরে ফাইভ নিচেও ফাইভ, পাঁচে একে পাঁচ, ঠিক এভাবে কেটে দিলেও কিন্তু এখানে একটা ওয়ান আসে। ধরো অন্যভাবে যদি আমরা অন্য একটা পাওয়ার দিয়ে করি, ধরো এক্স এর পাওয়ার এখানে আছে ফাইভ, এখানে আছে টু, তাহলে কি হবে, তাহলে তুমি আগে একটা এক্স লিখে নিবে, এক্স লিখে উপরের পাওয়ারটা আগে লিখবে। ভাগের জন্য পাওয়ার বিয়োগ হয়, ভাগের জন্য একই চলক তাদের পাওয়ারদের মধ্যে বিয়োগ হবে, তাহলে পাঁচটা থেকে দুইটা বিয়োগ করলে কয়টা থাকে, এক্স এর পাওয়ার থ্রি। এবার তারপরে দেখো এক্স এর পাওয়ার আছে টু, তাদের উপরে পাওয়ার আছে টু, তার মানে এক্স, এই যে পাওয়ারের উপরে পাওয়ার, তার মানে দুই দুগুণা চার। এখন ধরো অন্যভাবে যদি করি, এখানে পাওয়ার আছে ধরো নাইন, তাহলে কি হবে, নয় দুগুণা আঠারো, তার মানে গুণ হবে, পাওয়ার উপরে পাওয়ার মানে গুণ হবে। এবার আসো এক্স, এখানে আছে প্লাসের টু মাইনাস টু, তাহলে প্লাস টু মাইনাস টু কেটে দিলে, যেহেতু প্লাস টু মাইনাস টু কাটা, তার মানে কোনো একটা সংখ্যা থাকবে সেটা কি জিরো। আবার আমরা এটাও জানি সূচকের নিয়ম অনুসারে কোনো কিছুর উপরে পাওয়ার নট মানে হচ্ছে তার মান ওয়ান। আশা করি বুঝতে পেরেছ। এভাবে নতুন নতুন বিষয়বস্তু নিয়ে বরাবরই হাজির হয়ে যাব। মাহবুবস ম্যাথ এন্ড সায়েন্স একাডেমির সঙ্গে থেকো, বেশি করে লাইক, ফলো, কমেন্ট, শেয়ার দিয়ে পরবর্তী ভিডিওগুলো যাতে সবার আগে তোমার কাছে চলে আসে। ধন্যবাদ, সালাম আলাইকুম।